নমস্কার বন্ধুরা। এই যে আমি বিরিয়ানি বানাচ্ছি ভাইফোঁটার দিনে। এই যে মাংসর মধ্যে কিন্তু সব অল্প অল্প জিরা ধনিয়া আর লঙ্কা টঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে, জানেনই বিরিয়ানির মাংসতে বেশি মশলা পড়ে না, সামান্য সামান্য দিয়ে মাংসটাকে বসাইছি। আর এর মধ্যে কিন্তু 250 মতো দুধ দিয়ে দিব আর খোয়া ক্ষীর দিয়ে দিব। আর দিয়ে এই যে দিয়েও দিছি, আর আমি একটু গরম মশলা বিরিয়ানি মশলা বানাইছি সেটাও দিছি, এই খোয়াটাই বানাইছি আমি বা ওটা দিছি। আর 250 মতো দুধ দিয়ে দিছি। 2 কেজি মাংস ছিল, 250 দুধ আমি দিছি এর মধ্যে। আর দুধও তো খাঁটি একদম আমার বাড়িতে গরুর দুধ দিলাম, তাও দেশি গরুর দুধ দিয়ে এই যে মাংসটাকে করলাম। একটু এই গরম মশলাও দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এগুলা সব দিয়ে মাংসটা সামান্য সামান্য মাংসতে মশলা দিয়ে এই যে মাংসটা কিন্তু খুব ভালো হয়েছে। আর মাংসটা খুব ভালো আনছিল। তো মাংসটা হয়ে গেছে। তো আমি কড়াইয়ের মধ্যে ঘি মাইখে নিছি, মাইখে নিয়ে তারপরে ঝোলটা দিছি। আর চালটা একটু শক্ত শক্তই নামাইছি। তো ওই ঝোলটাতেই চালটা বাকিটা হয়ে যাবে এবং ঝরঝরাও থাকবে আর সবটাই হবে। তো এই কাজুটাকেও ঘি দিয়ে ভাজি নিছি, বেরেস্তা আর জাফরানের একটু গরম জল করে জাফরান, মিঠা আতর এগুলা দিয়ে দিছি ওর মধ্যেই। আমরা আবার দুধের মধ্যে জাফরানটা ভিজাই না, গরম জলে মানে জলের মধ্যে দিলে জাফরানের কালারটা খুব সুন্দর আসে। তো সেই জন্য, আর দুধটা যেহেতু মাংসে দিছি, আর আমি বিরিয়ানির মধ্যে দুধ দিব না। তো দই, মাংসের মধ্যে দই টই সবই আছে, তো ওই জন্যই ঝোলটা দিয়ে দিলাম। আর এই যে আলুটাকেও সিদ্ধ করে আমি ভাইজে নিছি। এখন আর 2টা পাত্রে আমি করতে হবে আমাকে, যেহেতু আমার বড় পাত্র নাই, তা 2টা পাত্রর মধ্যে আমি এটা করব। তো এই যে মাংসগুলা নিচে কিছুটা দিয়ে দিয়েছি, উপর ভাত দিছি, আবার ওপরেও চালটা দিয়ে দিব, দিয়ে বেরেস্তা টেরেস্তা দিয়ে দিব, কাজুগুলাও এই যে একটু খোয়া ক্ষীরও দিয়ে দিচ্ছি, দিয়ে আর এই দিয়ে দিব। আর উপরে ভাত, আর ভাতটা দিয়ে এখন আবার সাজাবো। ওই যে ভাতটা দিয়ে দিছি আর একটু বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তাটা দিয়ে আর ওই যে বার হয়ে আছে যে মাংসগুলো ওগুলাকেও পুরো কভার করব, কভার করে দিয়ে। আর বন্ধুরা একটু বড় হচ্ছে, প্লিজ ধৈর্য দিয়ে একটুখানি দেখবেন। কি করব, কাটে ছাটে করলাম, কিন্তু তবু এর থেকে যদি বেশি কেটে দিই তাহলে কিন্তু আর কিছুই দেখাইতে পারবো না। তো কাজেই তাহলে আর বুঝতে পারবে না কেউ। তা কাজে একটু ভিডিওটা বড় হয়ে গেল, প্লিজ ক্ষমা করবেন। হ্যাঁ, এই যে আবার ওপর থেকে আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু কেওড়া জল দিলাম না, আমাদের বাড়িতে কেউ কেওড়া পছন্দ করে না, তো গোলাপ জল দিছি। আর এইটা একদম গাওয়া ঘি, যে আমি নিজে বানাইছি সেই ঘিটা দিছি। এই জন্য এই যে খুব সুন্দর একটা গন্ধও বের হয়েছে। এই যে এটাকে এখন কভারও করে দেবো, আরেকটা পাত্রের মধ্যেও বসাবো। 2টা কড়াইয়ের মধ্যে করছি, মোটা মোটা কড়াইগুলো ছিল আমার। আর হাঁডি যেটা আছে সেটা ছোট হবে না, এই জন্য এই যে একটা ছোটোতে একটা বড়তে করলাম আমি। এটার মধ্যেও সাজা টাজায় দিলাম, 2 চুলাতে একবারে বসায় দিব। এটার মধ্যে এই যে ভাজা কাজু টাজুগুলা দিলাম। তো দিয়ে এই যে বেরেস্তা টেরেস্তা দিয়ে মাংস দিয়ে টিয়ে একবারে এটাকেও সাজায় নিয়ে পাশে বসায় দিচ্ছি। আর ওই তো বললামই মিঠা আতর আর জাফরান এগুলো একসাথে আমি জলের মধ্যেই করে নিছি, নিয়ে এটাও একবারে দিয়ে দিলাম, কারণ কি কোনটা কখন দিব না দিব ওই জন্য একসাথে বাটির মধ্যে করে নিচ্ছি। আর ঘি যতটা ছিল পুরাটা দিয়ে টিয়ে দিলাম। গোলাপ জলও সব শেষ করলাম দিয়ে টিয়ে, গোলাপ জলটা খাওয়ারই গোলাপ জলটা, তো এই জলটা এই যে দিয়ে দিলাম। আমার তো পূজার জন্য থাকেই সব সময়। আর এই যে দেখেন বিরিয়ানিটা হয়ে গেছে, এত সুন্দর কালার আসছে, মানে খুব সুন্দর কালার আসছে। আমি কিন্তু কোনো কালার ব্যবহার করি নাই, শুধু জাফরানের যা রং আর মাংসতে যা কালার ওইটাই, আর কিছু কিন্তু আমি কালার ব্যবহার করি নাই, কিন্তু এত সুন্দর কালার হচ্ছে আর খুব সুন্দর কালার হয়েছে। এই যে দেখেন, আর মাংসটাও একদম জুসি আছে, ওই যে ড্রাই হয়ে যায় কোনো সময় মাংস, ও হয় নাই। আর চালও একটার সাথে একটা একদম লাগে নাই, চালও ঝরঝরা আছে, খুব ভালো আছে চালটাও, একদম সুন্দর। আর এই দেখেন কালারটা এত সুন্দর হচ্ছে, একদম সাদাও হচ্ছে হচ্ছে। আর এই যে মাংসটা দেখেন একদম ড্রাই হয় নাই, কিন্তু সুন্দর হয়েছে।
একেবারে জুসি আছে মাংসটা একদম, আর মাংস সিদ্ধ হয়ে গেছে।